হ্যালো সবাইকে, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে শ্রীলঙ্কায় বাইক রেন্ট করে ঘুরে বেড়ানো যায়। আমি যখন শ্রীলঙ্কা ভ্রমণে গিয়েছিলাম তখন বাইক রেন্ট করে বিভিন্ন শহর, পাহাড় এবং সমুদ্রের দিকে ঘুরে বেরিয়েছি। রোড ট্রিপের মজাই আলাদা। এই ভিডিওতে আমি আপনাদের সেই অভিজ্ঞতা শেয়ার করব এবং দেখাবো কিভাবে আপনারা সহজে বাইক রেন্ট করে উপভোগ করতে পারেন শ্রীলঙ্কার সুন্দর পথগুলা। তো চলুন শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার আগে বলতে চাই, বাইক রেন্ট করার জন্য আপনাকে আসতে হবে নিগম্বো শহরে। তো নিগম্বো শহরটি কলম্বো শহরের পাশেই অবস্থিত। কলম্বো এয়ারপোর্ট থেকে জাস্ট 20 মিনিট দূরত্বেই অবস্থিত নিগম্বো শহর। শ্রীলঙ্কায় বাইক রেন্ট করার জন্য প্রথমে আপনার কিছু ডকুমেন্ট লাগবে। নাম্বার 1 শ্রীলঙ্কান টেম্পোরারি ড্রাইভিং লাইসেন্স, নাম্বার 2 ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড নাম্বার 3 পাসপোর্ট সাইজের ছবি। এই সবগুলো ডকুমেন্ট আপনার কাছে থাকলে আপনি শ্রীলঙ্কাতে ইজিলি বাইক রেন্ট করতে পারবেন। শ্রীলঙ্কান টেম্পোরারি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আপনাকে যেতে হবে স্থানীয় ডিপার্টমেন্ট অফ মোটর ট্রাফিকে। সেখান থেকে একটি পারমিট সংগ্রহ করতে হবে। এই পারমিটটি আপনাকে স্থানীয় বাইক রেন্টাল দোকানগুলোতে বাইক ভাড়া নিতে সহায়তা করবে, অথবা আপনি স্থানীয় বাইক রেন্টাল দোকান থেকেও এই পেপারটি কালেক্ট করতে পারেন। তার জন্য আপনাকে গুনতে হবে 12,000 শ্রীলঙ্কান রুপি, যা বাংলাদেশের 4,850 টাকার মতো। কিন্তু আপনি যদি স্থানীয় ডিপার্টমেন্ট অফ মোটর ট্রাফিক থেকে এই পেপারটি কালেক্ট করেন তাহলে কিছু টাকা কমে করতে পারবেন। আমি যেখান থেকে বাইক রেন্ট করেছি তারাই আমাকে কাগজ করে দিয়েছে, আমার আর যেতে হয়নি স্থানীয় মোটর ট্রাফিকের অফিসে। এবার আসেন কিভাবে আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পাবেন। মূলত আপনারা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশ থেকেই কালেক্ট করতে পারবেন। সো কীভাবে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আপনারা পাবেন সেটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে একটা ফুল ভিডিও দেওয়া আছে। আমি আপনাদের সেই ভিডিও লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেটা দেখে আসতে পারেন। এবার কথা বলবো বাইক রেন্ট করার জন্য আপনার কত টাকা খরচ হতে পারে। আমি যখন শ্রীলঙ্কায় গিয়েছিলাম তখন প্রতিদিনের জন্য বাইক রেন্ট করেছিলাম $9 করে। আমি 7 দিনের জন্য বাইক রেন্ট করেছিলাম। তো 7 দিনের জন্য আমার খরচ পড়েছিল শ্রীলঙ্কান 19,250 রুপি, যা বাংলাদেশের মূল্যে প্রায় 7,780 টাকার মতো আসে। আপনাদের আমি আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যখন বাইকটি রেন্ট নেবেন তার আগে অবশ্যই বাইকের একটা ফুল ভিডিও করে রাখবেন, যাতে পরবর্তীতে ওরা আর কোনো কিছু এলিগেশন আনতে না পারে যে আপনি নতুন কোনো স্ক্র্যাচ ফেলেছেন। সো এই কাজটা অবশ্যই করতে ভুলবেন না। শ্রীলঙ্কায় বাইক রেন্ট নিয়ে এই ছিল আমার অভিজ্ঞতা। আশা করি আপনারাও যদি কখনো শ্রীলঙ্কায় যান তাহলে এই তথ্যগুলো কাজে আসবে। আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে রাখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি পছন্দ হলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজে ফলো করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ, স্টে উইথ আস।